আপনারা জানেন গত কয়েকদিন আগে আমার বন্ধুগণ বাংলাদেশে স্টার পত্রিকার পত্রিকা অফিসে আগুন দেওয়া হলো, ভাঙচুর করা হলো। আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি, তার ভেরিফাইড পেজ থেকে আমরা দেখতে পেলাম এখন পত্রিকা অফিসে আগুন দেওয়ার কারণে, ভাঙচুর করার কারণে কতজনকে গ্রেপ্তার করলো, কতজনকে ধরলো তার তালিকা দেওয়া হলো। 15-16 জন ধরা হলো, 15-16 জন গ্রেপ্তার করা হলো, সবার তালিকা দেওয়া হলো, কারা ব্যাপারে কিচ্ছু বলা হলো না। কিন্তু একটা মাদ্রাসার ছাত্র পেয়েছে, সে কোন মাদ্রাসায় পড়েছে, কোন কওমিয়া মাদ্রাসায় পড়েছে, সে মাদ্রাসার নাম উল্লেখ করেছে। আমার বক্তব্যের বিষয় হলো, যদি 16 জন 17 জন 20 জনকে অ্যাটাক করে থাকে, প্রত্যেকের নাম পরিচয় দেওয়া দরকার। শুধু মাদ্রাসার নামে পরিচয় দেওয়া হলো কেন? মাদ্রাসার ব্যাপারে নেগেটিভ মন্তব্য যেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তথ্য সন্ত্রাস এটাকেই বলে, ঠিক কি না? কথা বলতে গেলে দেখা যায় অনেক ইমাম আর খতিব সাহেবদের চাকরি চলে যায়, ঠিক কি না? অনেক ইমামদের চাকরি যায় শুধু হক কথা বলার কারণে। আমার আপনার জন্য যে ফর্মুলা দিলেন, যে বিধান আল্লাহ দান করলেন, পবিত্র কোরআনের বিধান দুনিয়ার মানুষের কাছে অকপটে বলার জন্য আল্লাহ তাআলা আলেম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে চমৎকার করে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। রহমতের নবী ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে দায়িত্ব দিয়েছেন যেন কোরআন কারীমের বিধানগুলি, দ্বীনের আহকামগুলি সুন্দরভাবে মানুষের মধ্যে প্রচার করে দেয়। এই জন্য উলামায়ে কেরাম আপনাদের হাতে ধরে পায়ে ধরে দেখা যায় দ্বীনের বিধানগুলি বোঝাবার জন্য আপনাদেরকে চেষ্টা করে, আপনাদেরকে বোঝাবার চেষ্টা করে। তারপরেও দেখা যায় আমাদের দেশে আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? ও আমার বন্ধুগণ, হক কথা যদি উলামায়ে কেরাম বলে, সুদের বিরুদ্ধে অনেক মসজিদে কথা বলা যায় না। সুদের বিরুদ্ধে কথা বললে দেখা যায় কমিটির কিছু কিছু সদস্যগণ বেজার হয়ে যায়, কারণ তারা বাস্তব ব্যবসা করে না, তারা সুদের ব্যবসা করে। ঘুষের বিরুদ্ধে কথা বললে কোনো কোনো মানুষ বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআনের হক কথা বললে অনেকেই বেজার হয়ে যায়। কিন্তু উলামায়ে কেরাম আপনাদেরকে পান করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, কোরআনের হক কথা ছাড়া যাবে না, ছাড়া যাবে না। চাকরির পরোয়া করে লাভ নাই, যতক্ষণ আল্লাহ হায়াতে বাঁচায় নবীওয়ালা দ্বীনের দায়িত্ব, আল্লাহ রাসূলের মিরাসের দায়িত্ব, ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব আমাকে আপনাকে পালন করতেই হবে, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম যখন নাকি হক কথা বলে, সমাজের অনেক মানুষরা তা নিয়ে টল করতে আরম্ভ করে। আর বেশিরভাগ বাস্তবতা হলো, যে মানুষগুলি মসজিদে 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত যায় না, দেখবেন ওই মানুষগুলি আলেমদের নিয়ে, ইমামদেরকে নিয়ে বেশি বেশি সমালোচনা করে। আস্তে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ, যেই মানুষটা মসজিদে মাদ্রাসায় টাকা দেয় না, ওই মানুষগুলির ব্যাপারে আপনি দেখবেন তারা দোকানে বসে বসে আলেম ওলামা দ্বীনের ব্যাপারে বাজে বাজে ধারণা দেয়, বাজে বাজে কথা বলে। হুজুর যদি আস্তে আস্তে হাঁটে তখন আওয়াজ দিয়া কয়, হুজুর মনে হয় বেশি খেয়ে পেট ভারী করছে, দাওয়াতের খানা মনে হয় ভালো হয়েছে। হুজুর যদি একটু জোরে জোরে হাঁটে, আওয়াজ দিয়া কয়, হুজুর দাওয়াত মনে হয় বেশি পাইছেন, কয়টা পাইছেন। ইমাম সাহেবকে টিটকারি মেরে কথা কয়। এমন মার্কা মুসলমান আমার বাংলাদেশে আছে না? না, আমার ভাইয়ের ইমামদেরকে টিটকারি মেরে কথা বলে, এটা তো স্বাভাবিক ব্যাপার। উলামায়ে কেরাম যদি হক কথা বলে তাহলে অসন্তুষ্ট হয়ে যায়, আবার যদি হক কথা না কয় তারপর আর একদল মানুষ বেজার হয়ে যায়। আমার বন্ধুগণ, ইমাম যদি কেরাত লম্বা পড়ে তাহলে একদল অসন্তুষ্ট হয়, কয় হুজুর এত লম্বা কেরাত পড়েন কা? ওনার সহ্য হয় না, কারণ উনি তো নামাজে আল্লাহকে দেখাবার জন্য আসে না, উনি তো মানুষকে দেখাবার জন্য জুমার নামাজে হাজির হয়েছে। এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, উলামায়ে কেরাম নির্যাতিত নিপীড়িত বহু যুগ থেকে। আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম এদেশের ইসলামপন্থীরা তত্ত্ব সন্ত্রাসের শিকার। আমাদের দেশের ব্যাপারে উলামায়ে কেরামদের ব্যাপারে সবচেয়ে বেশি নেগেটিভ ধারণা করে, নেগেটিভ মন্তব্য করে, নেগেটিভ খবরগুলি প্রচার করে। আমাদের দেশের অনেক হলুদ মিডিয়া আছে যারা খুব নেগেটিভ বাজে ভাবে প্রচার করে আলেমদের ব্যাপারে। আমার বন্ধুগণ, যারা এদেশের আলেম ওলামাদেরকে রাজাকার বলতে চায়, আলেম ওলামাদেরকে জঙ্গি বলতে চায়, আলেমদের ব্যাপারে বাজে বাজে ধারণা দিতে চায়। এই জন্য দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঝে গত কয়েকদিন আগে 16 ডিসেম্বরে রাজাকারের প্রতিকৃতি স্থাপন করেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদের ছবি দিয়া। আমি আপনাদেরকে বলতে চাই, এদেশের যত রাজাকার ছিল সবাইকে দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল নাকি? এদেশের উলামায়ে কেরাম কারা কারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরও তালিকা আছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি
আমার বন্ধুগণ, মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলেন, তিনি ফতোয়া দিয়েছিলেন এই যুদ্ধ আমাদের মজলুমের যুদ্ধ, জালেমের বিরুদ্ধে। উলামায়ে কেরাম 100 জনের মতো নাম করা শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম মুক্তিযুদ্ধ করেছেন, দেশের জন্য সংগ্রাম করেছেন। এখন যারা দাঁড়িয়ে টুপিকে তকমা লাগায়া রাজাকার বানাতে চায়, ওরাই হলো সবচেয়ে বড় চেতনাবাদ। ওরা আলেমদের দুশমন, আমার দেশের জাতিসত্তার দুশমন, ওরা ইসলামের দুশমন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাবধান, উলামায়ে কেরামদের ব্যাপারে যদি আপনার জেলাসি থাকে, যদি আপনার খারাপ ধারণা থাকে, আমি স্পষ্ট ভাষায় কথা বলি, যদি আপনি মনে করেন আলেম আপনার দরকার নাই, মরণের আগে আপনি চিরকুটে লিখে যাবেন, ওসিয়ত করে যাবেন যেন আপনার মরণের পরে জানাজার নামাজ কোনো টুপিওয়ালা আলেম দিয়া পড়ানো না হয়। সেটা বলুন, ঠিক কিনা? মুসলমান যদি মনে করেন আমার জানাজা আলেম দিয়া পড়ানো লাগবে, তাহলে আলেম ওলামার দরকার আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? আমি বলি বন্ধু, যদি দাড়িওয়ালা কোন রাজাকার থাকে, কোন রাজাকার যদি দাড়িওয়ালা টুপিওয়ালা থেকেও থাকে বন্ধু, তাহলে এই যুগের যারা দাড়িওয়ালা টুপিওয়ালা আছে তারা তো আর রাজাকারগিরি করে না। তাহলে একটানা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে কেন রাজাকার বানাতে হয়? আমার বন্ধুগণ, আমি বলতে চাই, যদি এমন স্লোগান আপনারা উঠাইতে চান, তাহলে আমি বলবো যারা গরু চুরি করে এদের অধিকাংশ লুঙ্গি পরে গরু চুরি করে। কথা কোন ঠিক কিনা? যারা গজুরের অধিকাংশ লুঙ্গি পরে গরু চুরি করে। মসজিদে যারা জুতা চুরি করে এরা বেশিরভাগ প্যান্ট শার্ট পরে জুতা চুরি করে। তাহলে আপনি প্যান্ট শার্টওয়ালা সবাইকে জুতা চোর বলতে পারেন, আপনি গরু চোরওয়ালার জন্য সব লুঙ্গিওয়ালাকে গরু চোর বলতে পারেন না। এই জন্য আমার বন্ধুগণ, তথ্য সন্ত্রাসীর শিকার আলেম ওলামারা। আপনারা দেখেন আজকে 24 পরবর্তী বাংলাদেশে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার বন্ধুগণ ওলামায়ে কেরাম কতই না ত্যাগ দিয়েছে। আলেম ওলামাদেরকে মাজার মধ্যে রশি বেঁধে বেঁধে আমার বন্ধুগণ টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরানো হয়েছে। আমার বন্ধুগণ, সেই জন্য আলেম ওলামাদের ব্যাপারে বাজে মন্তব্য করে মানুষেরা। ও আমার ভাইয়েরা, আলেমদের ব্যাপারে যতই বাজে মন্তব্য করেন, আপনি একজন আলেমকে চান্দাবাজিতে পাবেন না, টেন্ডারবাজিতে আপনি পাবেন না, মদ খাওয়ার আসরে পাবেন না, গাঁজা খাওয়ার আসরে আপনি পাবেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বলতেছিলাম এজন্য এদেশের উলামায়ে কেরাম যারা দ্বীনের পক্ষে কথা বলেন, মসজিদ মাদ্রাসায় যারা খেদমত করেন, জুমার নামাজের খতিব যারা খুতবা দেন, তারা প্রত্যেকেই জুমার নামাজের খুতবার শেষ অংশে এসে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটি তেলাওয়াত করেন, কিন্তু ব্যাখ্যা করতে পারেন না কিছু কিছু মানুষের কারণে। কারণ হচ্ছে আমার ভাইয়েরা, ব্যাখ্যা সঠিকভাবে করলে কিছু মানুষ বেজার হয়ে যায়। আমার বন্ধুগণ, ব্যাখ্যা যদি সঠিকভাবে করা হয় তাহলে দেখা যায় যারা জুলুমবাজ, যারা অত্যাচারী, তাদের কলিজার মধ্যে আঘাত লাগে, ঠিক কিনা বলো? এই জন্য সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন না বলে ব্যাখ্যা করতে পারে না। কিন্তু আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে আজকের এই আলোচনায়, এই আলোচনাটা এই আয়াতটা নিলাম এই জন্য, এত গুরুত্বপূর্ণ আয়াত নিলাম যেহেতু আমি আপনাদের এই এলাকার অন্তত কোনো মসজিদে জুমা পড়াই না। এজন্য আমারও চাকরি হারানোর কোনো চিন্তা নাই, যেহেতু মসজিদও নাই, চাকরিও নাই, হারানোরও কোনো কি নাই, ভয় নাই। কিন্তু কোরআন কারীম আমাদেরকে যে মেসেজ দেয়, এখন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামও সাহসী হয়েছে। আলেমদেরকে স্পষ্টভাবে কথা বলতে হবে, জালেমের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আলেমদেরকে কথা বলতে হবে, ঠিক কিনা বলে মুসলমান?